সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভাইয়া বারবার কল দিচ্ছে, কারণ আজকে নাকি ভাইয়া মোরগ পোলাও খাবে, তাও আমার হাতে রান্না করে দেওয়ার জন্য। এদিকে ভাবি তো ভীষণ ব্যস্ত হয়ে গেছে যে কখন আমি যাব। তারপর আমার ছোট বোনটা আসছে আমাকে ডাকার জন্য। তো আজকে তোমাদেরকে দেখাবো মোরগ পোলাও রান্না করার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসলে আমার হাতে মোরগ পোলাও কিংবা কোনো রান্না অনেক বেশি মজা হয়, যেটা আমি বলি না, আমার যারা খায় তারা বলে। তো এখানে হচ্ছে আমি রোস্টের প্যাকেট দিয়ে দিয়েছি, সস দিয়ে দিয়েছি, গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এইসব কিছু দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আজকে রান্নাটা কিন্তু আমি আম্মুর বাসায় করছি, কারণ যেহেতু ভাইয়া খাবে। কারণ ভাইয়া না মোরগ পোলাওটাই বেশি পছন্দ করে, গরুর মাংসটা ভাইয়া খুবই কম খায়। এমন না যে ভাইয়া গরুর মাংস খায় না, কিন্তু হয় না যেমন আমরা গরুর মাংসটা একটু বেশি পছন্দ করি, ভাইয়া খুবই এটা পছন্দ করে আর কি। যেমন আমার আব্বু গরুর মাংস খুব পছন্দ করে, তো দুই একদিন পরই তো গরুর মাংসটা রান্না করা হয়। তো ভাইয়া তখন না ভীষণ রাগ করে যে এটা কে খায়, এটা কার ভালো লাগে, দেশি মুরগি হলে আর কিছু লাগে না, এরকমটা। তো যাই হোক, আজকে হচ্ছে ভাইয়া এই যে এখানে 2টা মুরগি দিয়েছে, কক মুরগি। তো ওগুলো হচ্ছে রোস্ট করতেছি। আমি কিছুটা মুরগিকে একটু ছোট করে ফেলেছি, যেহেতু বাচ্চা অনেক, তো আমি একটু ছোট করছি। আর কিছুটা মুরগি একটা গোটা রাখছি আর একটা একটু ছোট করছি। যাই হোক, তারপর হচ্ছে আমি এগুলোকে সুন্দর করে বসিয়ে দিয়েছি। সাথে হচ্ছে কিছুটা ডিম সিদ্ধ করেছি, হাঁসের ডিম এমন মুরগির ডিম। তো আসলে রাত্রের জন্য মাছ, তারপর অন্যান্য তরকারি রান্না করেছে, এটা জাস্ট দুপুরের জন্য। আজকে যেহেতু শুক্রবার, তো ভাইয়া বললো যে সবাই একসাথে খাবে। তারপর আবার আলাদা করে আধা কেজি গরু মাংস রান্না করেছিল, যেটা আমি হচ্ছে ফুট এক্সট্রা নিই নাই। তারপরে হচ্ছে এই যে দেখেন ডিমগুলো ভাবি বসে ছিলতেছে। আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলে রোস্টের মধ্যে ভীষণ ভালো লাগে। তো কড়াইতে না জায়গা মানে আটতেছে না, তো এই জন্য আমি একটা বড় পাতিলে নিয়ে নিয়েছি। এই যে দেখেন আমার হয়ে গেছে রান্নাটা। আসলে পুরো ভিডিওটা নিতে পারি না, আম্মুর বাসায় রান্নাঘরটা একটু অন্ধকার, লাইটের আলোটা কম আসে। যাই হোক, এদিকে দেখেন আমার পোলাও হয়ে গেছে। এখানে 1 কেজি পোলাও, 2 কেজি পোলাও না, ভাবি আসলে বুঝে নাই। তো ভাবি হচ্ছে 2 কেজি প্যাকেটে ভিজিয়ে দিয়েছিল। তারপরে দেখেন অনেকগুলো পোলাও হয়ে গেছে। এত পোলাও লাগে না, যেহেতু আমরা মানুষ কম। তারপর হচ্ছে এই যে দেখেন আমার পোলাওটা কি সুন্দর হয়েছে, তাই না? ঝরঝরা, ভীষণ সুন্দর হয়েছে। ভাবিকে বলতেছিলাম যে আমার থেকে একটু শিখে নে, তুই যখন কাজে লাগবে পরে আপনি একটু শিখে নেন। আসলে ভাবি আমার বড়, তাও আমি ভাবিকে তুই তাই করে বলি। যাই হোক, ভাবি বলতেছে হ্যাঁ। আমি বলছি কখনো যদি আমি না থাকি মনে পড়বে। এই যে দেখেন আমার হচ্ছে রোস্টটা পুরোই রেডি হয়ে গেছে। কেমন হয়েছে বলেন তো? কতটা কালার সুন্দর হয়েছে, তাই না? আর আম্মুর বাসায় না আমাদের ডিবের পানিগুলোতে একটু আয়রন আছে, তো যার কারণে এরকম হয়। আমার কাছে মনে হয় পোলাওটা সব থেকে বেশি সুন্দর হয়েছে, তাই না? তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে দই খাচ্ছি। আর আমাদের রান্নাঘরে যেহেতু লাইটের আলোটা খুবই কম, সেজন্য একটু লাইটের আলোর জন্য সমস্যা হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ আজকের ভিডিওর জন্য।